ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। তো যাই হোক, মূল ক্লাস শুরু করছি। আর আজকের ক্লাসে কিন্তু আবারও চমৎকার সেন্টেন্স মেকিং, ভোকাবুলারি, কোথায় কিভাবে ব্যবহার হবে, একটা বাক্য কিভাবে তৈরি করব, বলবো, অ্যাটসেট্রা সম্পর্কে বিভিন্ন ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সো ক্লাসটি টানাটানি করবেন না, হাতে সময় থাকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি এখন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করছি। সো আজকে কিসের ক্লাস হবে? ভোকাবুলারি অ্যান্ড সেন্টেন্স মেকিং, ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। সো টেক এ লুক এট দ্য বোর্ড প্লিজ। So dear learners, what you can see on the board here, আপনারা এখানে বোর্ডে কি দেখতে পাচ্ছেন? There's a verb and there is have. হ্যাভ দেখতে পাচ্ছেন। হ্যাবের বাংলা অর্থ হচ্ছে আছে। আর এই হ্যাভ কিন্তু কখনো কখনো অক্সিলারি ভার্ব ছাড়াও মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। তো আমরা কি করব? প্রত্যেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম মুখস্থ করব, বানান মুখস্থ করব, আর বাংলা অর্থ সেটা তো জানতেই হবে। এনিওয়ে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ, হ্যাজ, হ্যাড। কিন্তু হ্যাবের কিন্তু হ্যাভ আর হ্যাজটা কিন্তু মেনলি হচ্ছে আমাদের কি হয়? প্রেজেন্ট ফর্মে হয়, যে হ্যাভ আর হ্যাজ এটা প্রেজেন্টে রাখা হয়। আর এর পাস্ট ফর্মে কিন্তু রাখা হয় হ্যাড, আবার পাস্ট পার্টিসিপল ফর্মেও রাখা হয় হ্যাড। ওকে, তাহলে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো আমরা কি করতে পারি? কখনো কখনো অক্সিলারি ভার্ব হিসেবে এগুলোকে ব্যবহার করতে পারি, আবার মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। তো চলুন দেখে নিই কীভাবে অক্সিলারি ভার্ব হিসেবে এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো আপনি বললেন যে আই হ্যাভ ডান ইট, এর বাংলা অর্থ কি? আমি এটি করেছি। কিন্তু এই যে হ্যাভ, এখানে হ্যাভ একটা ভার্ব, ডান একটা ভার্ব। ডানের পাস্ট পার্টিসিপল ফর্ম দেখতে পাচ্ছেন। আপনাদেরকে মনে রাখতে হবে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলি যখনই কোনো বাক্যে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হবে, তখন তার পরে মেইন ভার্বটি, এই যে হ্যাভ আসছে, এরপরে মেইন ভার্বটি কোন ফর্মে গেছে? ডান পাস্ট পার্টিসিপল ফর্মে। তাহলে এক কথাই বুঝলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলির পরে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, ভার্বের 3 নম্বর সারি ব্যবহার হয়, খেয়াল রাখবেন। ওকে, তো অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আমি হ্যাভ দেখালাম, আই হ্যাভ ডান ইট। এবার আমি এটি করেছি এ কথা না বলে আমি যদি বলতাম সে এটি করেছে, তাহলে কি হতো? হি হ্যাভ হতো। হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। আপনাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ বসে, থার্ড পারসন সিঙ্গুলারের পরে হ্যাজ, আর বাকি সমস্ত পার্সনের পরে কিন্তু আমরা হ্যাভ ইউজ করতে পারি। মানে হ্যাভ কোথায় আর হ্যাজ কোথায় সেই বিষয়টি বললাম। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি দিবেন? হ্যাজ দিবেন। হি হ্যাজ ডান ইট, সে এটা করেছে। কিন্তু এটা তো হ্যাভ আর হ্যাজের ব্যাপার হলো, যে হ্যাভ আর হ্যাজ অক্সিলারি ভার্ব হিসেবে দেখালাম। এখন আমাকে হ্যাডটাকে অক্সিলারি ভার্ব হিসেবে দেখাতে হবে। আপনি যদি এখন বলেন যে সে এটি করেছিল, সে এটি করেছিল, বা আমি এটি করেছিলাম, আমি এটি করেছিলাম, আই হ্যাড ডান ইট। হ্যাঁ, এইভাবে আপনি হ্যাডকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, যে আই হ্যাড ডান ইট, আমি এটি করেছিলাম। কিন্তু বাংলা হবে আমি এটি করেছিলাম। ওকে, আচ্ছা, আবার আমি এটি করেছিলাম এই বাংলাটি অর্থে আপনি কিন্তু ইচ্ছে করলে আই ডিড ইট এরকমও বলতে পারেন, মানে শুধু পাস্ট টেন্সেও বলতে পারেন। মানে বাংলাটা যেহেতু আমার কি ছিল? আমি এটি করেছিলাম, তো আই ডিড ইটও বলা যায়। আবার আমি এটি করেছিলাম, এটা যেহেতু হ্যাডের অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাডকে আমি দেখাচ্ছি, এই কারণে আমি এই বাক্যটি দিলাম যে আই হ্যাড ডান ইট, এটাও লেখা যায়। ওকে, আর যদি বলেন সে এটা করেছিল, তাহলে হি হ্যাড ডান ইট, হি হ্যাড ডান ইট। এখন হ্যাডের ব্যাপারটা কি? যে হি হোক, শি হোক, আই হোক, ইউ হোক, যে কোনো পার্সন হোক না কেন, প্রত্যেকটা পার্সনের পরে আমরা তো হ্যাড দিব, কারণ হ্যাড তো সিঙ্গেল একটা ব্যাপার। এই হ্যাভ হ্যাজের মতো কোনো ঝামেলা নেই যে কোথায় হ্যাভ কোথায় হ্যাজ, এরকম কোনো ঝামেলা নেই। যে কোনো পার্সনের পরে আপনি হ্যাড ইউজ করবেন। ওকে, তবে সেটা এরকম পাস্ট পারফেক্টে হ্যাড যাবে। ওকে, আই থিঙ্ক ইউ গট ইট। এখন কথা হচ্ছে যে তাহলে হ্যাভ মানে কি? আছে। আই হ্যাভ, এই যে আছে, আর আই হ্যাড বললে হয়ে যাবে আমার ছিল, আর আই হ্যাভ মানে আমার আছে। তাহলে হ্যাভ মানে আছে, তাহলে হ্যাভের 3টা ফর্ম আছে, হ্যাভ, হ্যাড, হ্যাড। আছে, হ্যাভ, হ্যাড, হ্যাড, হ্যাভ, হ্যাড, হ্যাড, খেয়াল রাখবেন। ওকে, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের বাক্য এরকম দেখি যে আই হ্যাভ টেকেন লাঞ্চ। আচ্ছা, আই হ্যাভ টেকেন লাঞ্চ এর মানে কি? মানে আমি দুপুরের খাবার কি খেয়েছি, আমি দুপুরের খাবার খেয়েছি। এবার ইচ্ছে করলে আপনি কিন্তু এই ধরনের বাক্য এরকম বলতে পারেন যে আই হ্যাভ, এখানে হ্যাভ কি? অক্সিলারি ভার্ব না? এই খাওয়া বা গ্রহণ করা এরকম অর্থে কিন্তু আপনি এই হ্যাডও ইউজ করতে পারেন পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে। এখানে টেকেন দিয়েছেন না, টেকেনের জায়গায় হ্যাড দিতে পারেন, তাহলে হবে আই হ্যাভ হ্যাড লাঞ্চ। এর মানেও আমি দুপুরের খাবার খেয়েছিলাম বা গ্রহণ করেছিলাম। ওকে, তাহলে আই হ্যাভ টেকেনও যা, আই হ্যাভ হ্যাডও তাই। হ্যাভ হ্যাড পরপর দেখে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, ভেরি ইজি ব্যাপার। মানে আই হ্যাভ হ্যাড আমি খেয়েছিলাম বা আমি গ্রহণ করেছিলাম কি? লাঞ্চ।
এবার বলুন তো জানা বা চেনা এর ইংরেজি কি? আপনি জানেন যে জানা বা চেনার ইংরেজি হচ্ছে নো। নো মানে কি? জানা বা চেনা। জানা বা চেনা, নোর ফর্মগুলো বলুন। নো, নিউ, নন, KNEW, KNOWN। এখানে মজার বিষয় হচ্ছে এটা এমন একটি বানান যার বিগিনিং লেটার সাইলেন্ট থাকে উচ্চারণে। মানে কি? শুরুতেই কে, কে সাইলেন্ট হয়ে যাচ্ছে। এই যে কে এখানে সাইলেন্ট মানে কি? নো উচ্চারণ হয়েছে, কয়ের কোনো সাউন্ড আসেনি। নু মানে কি? ক সাউন্ড আসেনি। নন মানে ক সাউন্ড আসেনি। তো অনেক সময় এরকম কিছু কিছু বানানে এরকম বিগিনিং লেটার সাইলেন্ট থাকে, এগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে নো, নিউ, নন এটা আপনারা জানেন। বাংলা অর্থ কি? জানা বা চেনা। পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মের বানান উচ্চারণ সব মনে রাখবেন। ওকে, এবার বলুন আমি লোকটিকে চিনি। আই নো দ্য ম্যান। আচ্ছা, আপনি যখন লোকটিকে চেনেন তখন লোকটি কি আপনার চেনা না অচেনা? লোকটি আপনার চেনা। এভাবে যদি বাক্যটি বলেন যে আমি লোকটিকে চিনি, আই নো দ্য ম্যান, কিন্তু আপনি যদি বাক্যটি এভাবে বলেন লোকটি আমার চেনা, একই কথা বলছেন প্যাসিভ সেন্সে ঘুরিয়ে, তাহলে কি হবে? দ্য লোক অর্থাৎ দ্য ম্যান ইজ চেনা। এই যে প্যাসিভ সেন্সে যখন ব্যবহার করছেন তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পড়ার কারণে আপনি অ্যামিজার অক্সিলারি হিসেবে দিলেন। এবার মেন ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু প্যাসিভ সেন্সে কি হয়? মেন ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে ম্যান ইজ নন। এই যখনই নন দিলেন, কার চেনা? আমার চেনা। তখন কিন্তু এখন এখানে কিন্তু প্যাসিভ সেন্সে বাই দেওয়া যায় না যে আমার দ্বারা চেনা, ওই অর্থে কিন্তু এখানে আপনাকে টু ইউজ করতে হবে, নন টু মি। এটা যারা ভয়েস করে আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা যারা আছো তোমরা জানো যে ননের পরে এরকম টু দিতে হয়। তাহলে দ্য ম্যান ইজ নন বাই মি নয়, তুমি টু ব্যবহার করবে এখানে। দ্য ম্যান ইজ নন টু মি, লোকটি আমার চেনা। আর আই নো দ্য ম্যান, আমি লোকটিকে চিনি। যাই হোক, নো নিয়ে বেশ কিছু কথা বললাম, আশা করি আপনারা বিষয়টা বুঝে গেছেন। আমরা অনেক সময় বিশ্রাম নেই, অসুস্থ হলে শুয়ে থাকি বা বেডে শুয়ে থাকি, বিছানায় আমরা শুই। এই যে শোয়া, শুই, এই শোয়া ইংরেজি কি? লোকটি শুয়ে আছে, বিছানায় শুয়ে আছে, এই শুয়ে থাকা ইংরেজি কি? শুয়ে থাকা। তো এই শুয়ে থাকা বা শয়ন করার ইংরেজিটা আমাদেরকে দিতে হবে লাই। এই যে যার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা একটু ডিফারেন্ট, মুখস্থ রাখবেন। লেই, LAY, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে LAN, LAIN, এই যে লেন। তাহলে লাই, লাই, লেন। পাস্ট পার্টিসিপলে হবে LAIN, লেন। তাহলে লাই, লাই, লেন, লাই, লেন, যার বাংলা অর্থ শয়ন করা বা শুয়ে থাকা। ওকে, তাহলে বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমি এই বিছানায় শুতে চাই না। আপনি একটা বাক্য তৈরি করলেন যে আপনি এখন একটি বাক্য তৈরি করলেন, আমি এই বিছানাতে শুতে চাই না। তাহলে আমি চাই না, আই ডোন্ট লাইক। লাইক মানে এখানে চাওয়া অর্থে, আই ডোন্ট লাইক টু লাই এই বিছানায়। তাহলে অন দিস বেড, অন দিস বেড, বিছানার উপরে অর্থে অন ইউজ করবেন, অন দিস বেড। আই ডোন্ট লাইক টু লাই অন দিস বেড, আমি এই বিছানায় শয়ন করতে চাই না, মানে শুতে চাই না। তাহলে লাই মানে কি? শয়ন করা। লাই, লে, লেন, ফর্মগুলো খেয়াল রাখবেন। আপনি এখন আর এখানে থাকতে চাচ্ছেন না, এই জায়গাটা ছেড়ে চলে যেতে চাচ্ছেন। ছেড়ে যাওয়া, ত্যাগ করা। ত্যাগ করা ইংরেজি কি? ত্যাগ করা ইংরেজি অনেক রকম আছে, বাট আপনি আপাতত যেটা ইউজ করবেন সহজ, সেটা হচ্ছে লিভ, LEAVE, লিভ। যার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মটা সেম থাকে, লেফট। উচ্চারণটা কিন্তু খেয়াল রাখবেন, লেফট বলবেন, লিফট নয়। লিভ, লেফট, লেফট, লিভ, লেফট, লেফট, যার অর্থ ত্যাগ করা। এখানে অ্যাবান্ডন ইউজ করা যেতে পারে, গিভ আপ ইউজ করা যেতে পারে, মানে সিনোনিম হিসেবে, বাট আপনি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে এখানে লিভ সিম্পলি বা মানে আমরা সাধারণভাবে যেটা ব্যবহার করি সেটা এটাই বেশিরভাগ। লিভ, লেফট, লেফট, লিভ, লেফট, লেফট, ত্যাগ করা। এখন আপনি একটা বাক্য তৈরি করুন, আমি এই শহর ত্যাগ করতে চাই না। আমি এই শহরে আছি, শহরটা আমার ভালো লাগছে, তাহলে আমি এই শহর ত্যাগ করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ দিস সিটি। I don't want to leave this city, অথবা I don't want to leave this city, বা টাউন একটা উল্লেখ করলেই হবে যে আমি এই শহরটি ত্যাগ করতে চাই না। আচ্ছা, তারপরে আমরা আবার যেরকম আমরা বলি অনেক সময় যে আমাকে একা থাকতে দাও, লিভ মি অ্যালোন। লিভ মি মানে আমাকে একা ছেড়ে যাও, আমার কাছে কেউ থেকো না, তোমরা চলে যাও, আমি একা থাকবো, ব্যাপারটা এরকম। কিন্তু লিভ মি অ্যালোন, এখানে কিন্তু এই যে লিভ ছাড়া, মানে নিজেকে একা থাকতে দিতে বলছেন। ওকে, আচ্ছা, আমরা অনেক সময় বলি যে আমাকে ছেড়ে যেও না, ডোন্ট লিভ মি, ডোন্ট লিভ মি, আমাকে ছেড়ে যেও না। তাহলে
লিভ লেফট লেফট, খেয়াল রাখবেন, ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। তৈরি করা ইংরেজি কি? তৈরি করা ইংরেজি আমরা জানি মেক। ওকে, সো মেক, এই যে যার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম হবে, মেড মেড, মেক মেড মেড, মেক মেড মেড মানে কি? তৈরি করা। ওকে, আপনি বললেন যে একটা বাক্য তৈরি করতেছেন যে তারা গতকাল একটি ঘড়ি তৈরি করেছিল। দে মেড আ কাইট ইয়েস্টারডে। এখানে মেকের পাস্ট ফর্ম ইউজ করলাম ইয়েস্টারডে, যেহেতু গতকাল বোঝাচ্ছে। দে মেড আ কাইট ইয়েস্টারডে, তারা গতকাল একটি ঘড়ি তৈরি করেছিল। অথবা আপনি বললেন যে আমি চা তৈরি করতে পারি, আই ক্যান মেক টি। তাহলে এইরকম ক্ষেত্রে আমরা কি করব? তৈরি করতে মেক ইউজ করব। দে মেড আ কাইট ইয়েস্টারডে, তারা গতকাল একটি ঘড়ি তৈরি করেছিল। আই ক্যান মেক টি, আমি চা তৈরি করতে পারি। সাক্ষাৎ করা বা দেখা করা ইংরেজি কি? মিট। ইয়েস, আপনারা জানেন হয়তো বা এটা। মিটের পাস্ট পার্টিসিপল ফর্ম সেম, মেট। উচ্চারণ খেয়াল করবেন, মিট 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 নয় কিন্তু, মিট মেট মেট, খেয়াল রাখতে হবে।